আমাদের মূলত হচ্ছে দুইটা দাবি। এক, আমাদেরকে রাজস্বকরণ করুন, আর দ্বিতীয় হচ্ছে আমাদের চাকরির শুরুতে আমাদের যে বেতন ছিল ওই বেতন থেকে কিছু টাকা আমাদেরকে কর্তন করে নেওয়া হয়েছে, ওই কর্তনকৃত বেতন আমরা ফেরত চাই। আর আমাদের ডিপিপি যেটা মানে কি প্রকল্পের যে ডিপি থাকে ওইটাতে উল্লেখ ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্বকরণ করা হবে অথবা নতুন পদ সৃষ্টি করে তার আত্মীকরণ করা হবে, কিন্তু আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত না রাজস্বকরণ কিছু করছে না আমাদের কর্তনকৃত বেতন দিয়েছে এখন পর্যন্ত। প্রথম দাবি ছিল যে আমাদের যে সকল জনবলকে রাজস্ব খাতে নিতে হবে, আর দ্বিতীয় দাবি আমাদের প্রথম 4 মাসের পর আমাদের কিছু টাকা বেতন থেকে কর্তন করা হয়েছে, সেই টাকাগুলো যেন আমাদেরকে ফেরত দেওয়া হয়। এই দুটো দাবির প্রেক্ষিতে একদিন উপদেষ্টা মহোদয় আমাদের আজকে 41তম দিন চলছে আন্দোলনের, তো এর মধ্যে একদিন তিনি আমাদের সাথে মিটিংয়ে বসছিলেন আমাদের কিছু সহকর্মীদের সাথে। তো তিনি আমাদের দুটো দাবির একটাও মেনে নেয়নি। তো সে তার মতো সিদ্ধান্ত দিয়েছে যে আমাদের 1 বছর বাড়ানো হবে, তারপরে থার্ড ফেজ নিয়ে এসে আউটসোর্সিং করবে, কিন্তু আমাদের সেই দাবি তো তিনি মেনে নেয়নি, সেই জন্য আমাদের আন্দোলন এখনো চলমান। তো আমরা এখন আরও একটা দাবি আমাদের রয়েছে যে আমাদের যে মিটিংটা হবে সেখানে তৃতীয় পক্ষ থাকবে এবং যে সিদ্ধান্তগুলো হবে, আমাদের যে দাবিগুলো হবে, যে সিদ্ধান্তগুলো হবে সেগুলো যেন লিখিত আকারে আমাদেরকে জানানো হয়। আমরা হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য প্রকল্প দ্বিতীয় পর্যায়ে আমাদের হচ্ছে যে 2 দফা দাবি নিয়ে আমরা এখানে বসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের প্রকল্পটা রাজস্বকরণ করতে হবে, দ্বিতীয়ত আমাদের কর্তনকৃত বেতন ভাতা দিতে হবে। এখন একটু আমি বলে নিই যে প্রকল্প রাজস্বকরণের ব্যাপারে অনেকেই শুনলেই বলে যে প্রকল্প তো আপনারা চুক্তিভিত্তিক জেনে এসেছেন, রাজস্ব কেন করবেন। আমরা বলি আমাদের প্রকল্পটা হচ্ছে যে একটা পেপারে সার্কুলারের মাধ্যমে আমরা পেয়েছি, 3 ধাপে নিয়োগ পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি, রিটেন, প্র্যাকটিক্যাল, ভাইভা 3 ধাপে পরীক্ষা দিয়ে এসেছি এবং আমাদের প্রকল্পের যে ডিপিপি সেখানে উল্লেখ ছিল প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বকরণ করা হবে, সেটা আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছিল। আমরা নিয়োগের সময় আমরা হচ্ছে যে যখন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখি যে এই প্রকল্পের ভবিষ্যৎ ভালো, আমরা এই জন্য এখানে হচ্ছে যে আবেদন করি। আর 2022 সালে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, এরপরে হচ্ছে যে 1 বছর করে বাড়ায়। ওরা যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে ডিপিপির অংশটুকু জনবল নিয়ে কথাটুকু লেখা ছিল যে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বকরণ করা হবে অথবা মন্ত্রণালয়ের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, সেটা ওরা হচ্ছে যে রাখেনি কথা আমাদের ঊর্ধ্বতনরা। তো সেই প্রেক্ষিতে আমরা এই 2 দফা দাবি নিয়ে এখানে বসে আছি। আরেকটা হচ্ছে যে প্রকল্পের যে সাকুল্য বেতন থাকে, প্রকল্পের সাধারণত ইনক্রিমেন্ট থাকে না, তাকে সাকুল্য বেতন দেওয়া হয় প্রকল্পে। আমাদের 10ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ছিল 27,100 টাকা, তো আমাদেরকে 3 মাস দেওয়ার পরে 27,100 টাকা আমাদেরকে সরকারি যে রাজস্বের বেতন স্কেল 24,700 ওভাবেই আমাদেরকে দিয়েছে। যে আমাদের ঊর্ধ্বতন স্যাররা তখন বলেছিল যে তোমাদের যেহেতু ভবিষ্যৎ ভালো, তোমাদেরকে যেহেতু ভবিষ্যতে রাজস্বকরণ করা হবে, এখন যদি আমরা হচ্ছে যে প্রকল্পের সাকুল্য না দিয়ে রাজস্ব স্কেলে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর বাকি টাকাটুকু তোমাদের আর ব্যাক দিতে হবে না, এই বলে আমাদের আর প্রায় 2,500 টাকা করে এই 7 বছর ধরে কেটে নিয়ে গেছে ওরা। আমরা হচ্ছে যে আজকে আমাদের অবস্থান কর্মসূচির 41তম দিন। এখন আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করি এবং এই মন্ত্রণালয়ের আন্ডারেই আছি। তো তাহলে আমরা কিন্তু সবাই মহিলা দেখবেন বাচ্চা নিয়ে এসেছে, শিশুদেরকে নিয়ে এসেছে। তো তাহলে এই মন্ত্রণালয়কে দায় নাই 41টা দিন মেয়েরা রাস্তায় বসে আছে, এটা কি ধরনের মন্ত্রণালয় হতে পারে? মানে হচ্ছে যে এই মন্ত্রণালয়তে তাহলে হচ্ছে যে কত রকমের ভাবে দুর্নীতিগ্রস্ত এবং কত রকমের ভাবে ফ্রড করতেছে, এগুলো আমাদেরকে দেখলে বোঝা যায়। 41 দিন নাহলে কিভাবে বসে থাকি আমরা? হ্যাঁ, আমরা দফায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম, এর আগেও দিয়েছি এবং হচ্ছে যে আমরা 26 তারিখ আন্দোলনে বসার আগে হচ্ছে যে স্মারক দিয়েছি এবং প্রেস ব্রিফিং করে আমরা 28 তারিখ থেকে এখানে বসেছি। গত সরকারের আমল থেকে আমাদের চেষ্টা ছিল হচ্ছে যে যেহেতু আমাদের 2022 সালে মেয়াদ শেষ, আমরা 2023 সালে একটা মামলা করি রেভিনিউ করার জন্য। আমাদের পক্ষে মামলার একটা শুনানি আসে যেন হচ্ছে যে আমাদের রাজস্বকরণ করা হয় এবং হচ্ছে যে লিখিত তারা ডকুমেন্টগুলি দিয়েছিল সেই ডকুমেন্টের প্রেক্ষিতে, এটা তো আর আমরা বানাইনি। এবং হচ্ছে যে আমাদের যে কর্তনকৃত বেতন ভাতা আমাদের কর্তন করে নেওয়া হয় সেটা দেওয়ার জন্য হচ্ছে যে একটা রায় আমাদের পক্ষে এসেছিল, কিন্তু আমাদের মন্ত্রণালয় আমাদের হচ্ছে যে প্রকল্প প্রধান কার্যালয় কোনো হচ্ছে পদক্ষেপ নেননি এবং আমরা দফায় ওই সরকারের আমলেও হচ্ছে যে বিভিন্নভাবে জানাই, বিভিন্নভাবে হচ্ছে যে যেমন জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয়, ওদেরও বিভিন্ন সুপারিশ ছিল প্রসিজনের, কিন্তু হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় সেটা মাথায় নেয়নি।